আসসালামু আলাইকুম প্রি এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু ভর্তি পরীক্ষা 27শে ডিসেম্বর হওয়ার কথা। কবে? 27শে ডিসেম্বর। কিন্তু এই 27 তারিখে আবার অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, অনেকে আবার MIST বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। অর্থাৎ 27 তারিখে 3টা বা 2টা ইউনিভার্সিটির পরীক্ষা থাকার কারণে অনেকের কিন্তু প্রবলেম হয়েছে। সো অনেকে কেন্দ্র চেঞ্জ করতে যাচ্ছিল আর কি, কেন্দ্র চেঞ্জের যে নোটিশটা দিয়েছিল, এই কেন্দ্র চেঞ্জ করতে অনেকেই নিজে নিজে কেন্দ্র চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং আমাকে এত পরিমাণ মেসেজ করেছে, এত পরিমাণ হোয়াটসঅ্যাপে নক করেছে যে ভাইয়া সমস্যাগুলোর সমাধানগুলো বের করে দেন, বা আমার কেন্দ্র আসতেছে না, কী কী সমস্যাগুলো একটু দেখাই। অনেকে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়েছেন, মানে অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড সাবমিট করেছেন, MIST এডমিট কার্ড সাবমিট করেছেন, অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড সাবমিট করেছেন, মানে তথ্য উলটপালট করে দিয়েছেন। অনেকে আবার কেন্দ্র চয়েস করতে পারেন নাই, আবার অনেকেই আবার কেন্দ্র চেঞ্জ করতে চাচ্ছেন এখন পর্যন্ত। আবার এছাড়াও অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপে অনেক পরিমাণ সমস্যার কথা পেয়েছি, যা আসলে বলার বাইরে, অনেক সমস্যার সমাধান। তো এই সমস্যার সমাধানগুলোর উপায় কী? আমি আমি অনেকে বলতেছেন যে আমি চয়েস দিয়েছি, বাট পরবর্তীতে এটা আসলে সলিউশন করার মতো কোনো ধরনের অপশন নেই। আমি সাবমিট করার পর কোনো ধরনের অপশন খুঁজে পাচ্ছি না। এই সমস্যাগুলো সমাধান করব কিভাবে একটু যদি দেখেন, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নাম্বার, এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। সো সবাই কি করতে পারেন, এই অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করার ট্রাই করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি সালমান ভাইয়া? জি বলেন। ভাইয়া আমি হচ্ছে ওই সেন্টার চেঞ্জ নিয়ে একটু কথা বলতাম। জি জি অবশ্যই। ভাইয়া আমি হচ্ছে ওই কালকে ডেট দিছিল না 5টার পরে। হ্যাঁ। তো আমি কি করছি, একটা দোকানে গিয়ে 6টার দিকে মানে ট্রাই করছিলাম আর কি, যাতে মানে টেনশন থেকে তো বুঝতেছেন। তো গেছিলাম, ট্রাই করার পর উনি হচ্ছে মনে হয় জানতো না, উনি কি করছে আমার জগন্নাথের পরীক্ষা মানে বদলে অ্যাডমিট কার্ডের বদলে ডিউর অ্যাডমিট কার্ড দিয়ে MIST টা লগ ইন করে মানে অ্যাপ্লাই করে ফেলছে। হচ্ছে একটা হেল্পলাইনে ফোন দিছিলাম, তো হ্যাঁ হ্যাঁ। উনি বলছে আমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে রোল নাম্বার জিজ্ঞেস করে আমার অ্যাপ্লাইটা রিমুভ করে দিছে। বলছেন 9টার পরে আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য। আমি 9টার পরে ঢুকে দেখতেছি ওই সেন্টার চেঞ্জের যে অপশন ওটা খুঁজে পাচ্ছি না। বলছে 9টার পরে লগ ইন করতে, আবার 9টার পরে আবার নতুন করে অ্যাপ্লাই করতে। কথা বলছি ওনাদের সাথে, ওনারা বলছে 24 তারিখে নাকি নতুন করে কি আপডেট দিবে, এটা বলছে আমাকে। তো এখন কি করব, নাকি ওনাদের সকালে আবার ফোন দিয়ে দেখবো? সকালে একবার কাইন্ডলি আপনি ফোন দেন। হ্যাঁ, কারণ উনি তো বলে দিচ্ছে যে 9টা করে আবার ট্রাই হ্যাঁ করতে। হ্যাঁ, সকালে একটু কাইন্ডলি আর ফোন দিয়ে আমাকে একটু আপডেট জানায়েন। আমি ঢাকা ভার্সিটির নাম্বারে কল দিয়েছিলাম, ওখানে লগ ইনের ওখানে যে নাম্বারগুলো দেওয়া ছিল তার মধ্যে একটা নাম্বারে কলটা ধরলো। তো আমি বারবার এটাই বললাম যে আমার এরকম এরকম হয়েছে, তা আমি কি হচ্ছে আমার অ্যাপ্লাইটা হয়েছে নাকি আমার নতুন করে করতে লাগবে। উপাস থেকে খালি ফোনটা থেকে একটা কথাই বলতেছে যে আমরা 24 তারিখে এগুলো কারেকশন করব, সংযোজন করব, কি কি জানি বললো। আমি বললাম যে হয়েছে কি না ওটা বলেন। বলতেছে আমরা 24 তারিখে এগুলো সব ঠিকঠাক করবো। আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন, হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যেহেতু নাম্বার এইটা, এনারা হয়তো বা কোনো না কোনো উপায় বা সলিউশন বলে দেবে ওখান থেকে। অথবা আরও একটা কাজ করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে মেইল রয়েছে, অফিসিয়াল যে মেইল, এই আপনারা সেখানে মেইল করতে পারেন, আপনার প্রবলেমটা তুলে ধরতে পারেন। তারপর আপনার যে সমস্যা সমাধান তারা মেইল করে আপনাকে জানিয়ে দিবে। এছাড়াও কিন্তু নোটিশে তারা বলেছিল যে আবেদন করার পর আপনার হচ্ছে এই ইউনিটের কেন্দ্র চেঞ্জের আবেদন করার পর তারা কিন্তু আপনার মেইলে অথবা SMS-এ বা ফোন নাম্বারে বা যে কোথাও হোক একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে, আপডেটটা জানিয়ে দিবে। যদিও এর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন, 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, যেহেতু আপনার আসন বিন্যাস 25 তারিখে পাবলিশ করবে তারা। সো আপডেট করতে পারেন, অথবা কম্পিউটারে লগ ইন করে চেক করতে পারেন, অথবা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন 24 তারিখ পর্যন্ত কেন অপেক্ষা করবেন এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল নাম্বারটা দেখাইলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করেছি। এই নাম্বারে আমি ওনাদের কাছে ফোন দিছিলাম। ফোন দেওয়ার পর আমি ওনাদের কাছে এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো তুলে ধরেছি আর কি। তো ওনারা 24 তারিখের কথা বলছে, ওনারা বলছে যে 24 তারিখে নাকি ওনারা যত রকমের সমস্যা আছে সবগুলো সমাধান করার ট্রাই করবে, অনেক কিছু সংযোজন করবে, আবার অনেক কিছু বিয়োজন করবে। এই কথাটা ওনারা বলছেন, বলার পর ফোন কেটে দিয়েছেন। তার মানে এইটুকু থেকে বোঝা যাচ্ছে যে ওনারা 24 তারিখে এমন আপডেট নিয়ে আসতেছে যে 24 তারিখে হয়তো আপনি পুনরায় কেন্দ্র চয়েস করতে পারবেন, অথবা পুনরায় আপনি কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন। আপনারা যে সমস্যাগুলোর সমাধান ফেস করতেছেন, এই সমস্যাগুলোর প্রবলেম সলভিং যে প্রসেসগুলো, এগুলো হয়তো বা তারা অ্যাড করবে 24 তারিখে।
সো আপনারা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, অথবা যদি অপেক্ষা না করতে চান তাহলে আপনারা এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাদেরকে মেইল করতে পারেন, অথবা কম্পিউটারে লগ ইন করে ট্রাই করতে পারেন, অথবা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই, কেননা এর আর বিকল্প কোনো সলিউশন নেই। সো সবার জন্য শুভকামনা। আশা করি আপনাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে। যারা বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়।